হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব জটিল বিশ্লেষণ বইয়ের প্রথম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। চলো দেখা যাক। দেখো, আমি 2 নম্বর একটা ম্যাথ নিয়ে নিয়েছি 1+i⁴ যদি এই ম্যাথটা আমি করি তাহলে কিভাবে সলভ করব। দেখো আমাদের এই ম্যাথটা দেখো, 2 নম্বর ম্যাথ আমাদের এইটা দিয়ে আছে, এর পাওয়ার আছে 1/4। এটা যদি আমি করি তাহলে আগে আমাদের আর এর মান বের করতে হবে। কিভাবে? দেখো, আমরা জানি z = x + iy, আমরা তো জানি। তাহলে যদি z মডুলাস এর মান বের করি তাহলে এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার x² + y²। সেমভাবে দেখো আমাদের এখানে আছে, দেখো 1i, তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি করি তাহলে √1² + i এর হচ্ছে সহগ 1, তাহলে 1², তাহলে থাক √2। এখন দেখো আমাদের √2 আসছে, এখন √2 দ্বারা আমরা গুণ করব আর √2 দ্বারা ভাগ করব, তাহলে তো আমাদের আগের ফর্মে রাখা যায়। সেমভাবে আমি করছি। দেখো এখন দেখো 1/√2 এর মান কত আমাদের সে অনুযায়ী বসাইতে হবে। 1/√2 এর মান আছে cos 45 ডিগ্রির মান 1/√2, আবার sin 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2। তাহলে সে কোয়াড্রান্টের হিসাব আমরা করে ফেলেছি। দেখো এখন আমাদের যে মানে কৌণিক মানটা দেওয়া আছে, আমরা সাধারণ ওর আর্গুমেন্ট বের করতে আমরা 2nπ যোগ করেছি। দেখো দুইটাই 2nπ যোগ করেছি। এখন দেখো আমরা লসাগু করে নিয়েছি 4 8n + 1, আর এখানে পাই কমন নিলে এটা আসে। সেমভাবে এটাও করেছি। এখন আমাদের এর পাওয়ার ছিল কত? 1/4। এখন 1/4টা আমরা দিয়ে দেবো। দেখো পুরো ইসের পার 1/4 দিয়ে দিচ্ছি। এখন এই আমাদের ডি মইভারের সূত্র অনুযায়ী এই যে 1/4 সেটা আমাদের কোথায় হবে? দেখো এটার মাথায় যাবে, আর যে আমাদের আছে, দেখো আমাদের যে কৌণিক মানটা আছে তার সাথে দেখো গুণ হবে। সেমভাবে দেখো আমি এটার মাথায় দিয়ে দিয়েছি। যদি আমি √2 মাথায় দেখো 1/4 দিই তাহলে কি হয় সেটাই দেখো। √2 কয়বার হবে? √2 1/4 হলে এটারে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 1/√2, আর এখানে দিতে পারি দেখো 1/√2 তার হচ্ছে 8। সেমভাবে দেখো আমি সেটা লিখে দিয়েছি। যদি এইভাবে দিই, সেমভাবে cos এটা মান বসিয়ে দিয়েছি। এই দেখো 1/4 আছে, যদি এখানে 1/4 গুণ করি তাহলে 4 × 4 16 হচ্ছে। সেমভাবে এটাও। এখন দেখো আমাদের যে n এর মানটা 0 সহ 1 2 3। কীভাবে 1 2 3? কারণ আমাদের দেখো 4 পর্যন্ত আছে, তাই সেভ 4টা হবে, কিন্তু 0 সহ 4টা, তাই 0 1 2 3। সেমভাবে এরকম করলে আমরা সহজেই ম্যাথগুলো সলভ করতে পারি।